প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব পরিবেশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। শ্রেণী পঞ্চম, বিষয় পরিবেশ, সময় 1 ঘন্টা, পূর্ণমান 30। প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম, নিজের নাম এবং রোল নাম্বার লিখতে হবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বাছাই করে টিক চিহ্ন দাও। 1 গুণ 4 সমান 4। প্রশ্ন নম্বর ক, মালভূমি অঞ্চলে মাটির রং, উত্তর হবে লাল। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়, উত্তর হবে 5ই জুন। পরের প্রশ্ন, আম বেশি উৎপাদন হয় কোন জেলায়, উত্তর মালদা জেলায়। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর ঘ, গান্ধীবুড়ি নামে কে পরিচিত, উত্তর মাতঙ্গিনী হাজরা। নেক্সট, দাগ নম্বর 2, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। 1 গুণ 4 সমান 4। শব্দ ঝুড়িটি দেখে নাও। শব্দ রয়েছে ইলিশ, শোল, রুই, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এবং কাতলা। প্রশ্ন নম্বর ক, পোড়া মাটির কাজের জন্য বিখ্যাত ড্যাশ জেলা, উত্তর বাঁকুড়া। পরের প্রশ্ন, একটি লুপ্ত প্রায় মাছ হলো ড্যাশ, উত্তর শোল। পরের প্রশ্ন, সীতাভোগ ও মিহিদানা পাওয়া যায় ড্যাশ জেলায়, উত্তর বর্ধমান জেলায়। নেক্সট, নোনা জলের মাছ হলো ড্যাশ, উত্তর ইলিশ। নেক্সট, দাগ নম্বর 3, বাম দিকের সাথে ডান দিক মেলাও। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ স্তম্ভ মেলাতে হবে। স্তম্ভটি তোমরা দেখে নাও। বাম দিকে প্রশ্ন নম্বর কয়ে রয়েছে সতীদাহ প্রথা রোধ, উত্তর হবে রাজা রামমোহন রায়। বিধবা বিবাহ চালু, উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাস্টারদা সূর্য সেন। নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট, দাগ নম্বর 4, এক কথায় উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। প্রশ্ন নম্বর ক, বঙ্গভঙ্গ কত সালে হয়, উত্তর বঙ্গভঙ্গ হয় 1905 সালে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, টয় ট্রেন দেখা যায় কোন জেলায়, উত্তর টয় ট্রেন দেখা যায় দার্জিলিং জেলায়। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এরপর চলে এসো পরের পেজ, অর্থাৎ পেজ নম্বর 2। প্রশ্ন নম্বর গ, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম লেখো, উত্তর ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কম্বাইন্ড হারভেস্টার, শুধু হারভেস্টার লিখলেও হবে। পরের প্রশ্ন, ডিভিসি এর পুরো কথা লেখো, উত্তর ডিভিসি এর পুরো কথা হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। নেক্সট, দাগ নম্বর 5, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, নিত্যবহ নদী বলতে কি বোঝো, উত্তর যেসব নদীতে সারা বছর জল থাকে এবং জলের প্রবাহ কখনো শুকিয়ে যায় না তাদের নিত্যবহ নদী বলে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, দুজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো, উত্তর দুজন বাঙালি বিজ্ঞানী হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য জগদীশ চন্দ্র বসু। নেক্সট, প্রশ্ন নম্বর গ, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে হারিয়ে যেতে পারে এমন দুটি বন্ধু পোকার নাম লেখো, উত্তর বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে হারিয়ে যেতে পারে এমন দুটি পোকা হলো মৌমাছি ও প্রজাপতি। পরের প্রশ্ন, ভেড়িতে চাষ হয় এমন কয়েকটি মাছের নাম লেখো, উত্তরটি দেখে নাও। ভেড়িতে চাষ হয় এমন কয়েকটি জনপ্রিয় মাছের নাম হলো রুই, কাতলা, তেলাপিয়া। নেক্সট, দাগ নম্বর 6, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 3 সমান 6, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, নদীমাতৃক সভ্যতা সম্পর্কে যা জানো লেখো, উত্তর নদীমাতৃক সভ্যতা হলো সেই প্রাচীন মানব বসতি যা নদীর উর্বর উপত্যকা এবং অববাহিকায় বিকাশ লাভ করেছিল। নদীর জল, পলিমাটি এবং সহজ যাতায়াত ব্যবস্থা কৃষিভিত্তিক সমাজ গঠন ও নগর সভ্যতার উত্থানের প্রধান অনুঘটক হিসাবে কাজ করেছিল। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, সাধারণতন্ত্র দিবস সম্পর্কে তোমার ধারণাগুলি লেখো, উত্তরটি তোমরা দেখে নাও। প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটিতে আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি। সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে, রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না। আজ যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। স্বাধীন দেশটি কেমন করে চলবে তার জন্য ভারতের সংবিধান রচিত হয়। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচিত হয়েছিল। 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়।
সেই থেকে 26শে জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবস রূপে দেশের সর্বত্র মর্যাদার সঙ্গে পালিত হয়। পরের প্রশ্ন নম্বর গ, সবুজ বিপ্লব সম্পর্কে তুমি যা জানো লেখো। উত্তরটি তোমরা দেখে নাও আর প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই থাকবে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, প্রশ্ন নম্বর ঘ, ভারতবর্ষে ভগিনী নিবেদিতা যে অবদান রেখেছেন সেই সম্পর্কে তুমি যা জানো বর্ণনা করো। উত্তরটি দেখে নাও। ভগিনী নিবেদিতা 1867 খ্রিস্টাব্দের 28শে অক্টোবর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। এবার পয়েন্টস করবে খ্যাতি। স্বামী বিবেকানন্দ ইংল্যান্ডে গেলে তার বক্তৃতায় ভগিনী নিবেদিতা প্রভাবিত হন। তারপর তিনি ভারতে চলে আসেন। স্বামী বিবেকানন্দই তার নাম দিয়েছিলেন ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা নিজেকে ভারত মায়ের সেবায় নিয়োজিত করেছিলেন। তিনি নিজের জীবনে পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন। তার অক্লান্ত পরিশ্রমে তারা সুস্থ হয়ে উঠেছিল। পরে তিনি বিভিন্ন সমিতিতে যোগদান করে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিজেকে যুক্ত করেছিলেন। এবার পয়েন্টস করবে মৃত্যু। ভগিনী নিবেদিতা 1911 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর মারা যান। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও, তাহলে পরিবেশ সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়।